বন্ধুরা, বেশিরভাগ পুরুষ সারা জীবন একটা ভুল বিশ্বাস করে। তারা ভাবে একজন নারীকে নিজের প্রতি আকৃষ্ট করার রহস্য শুধু ভালোবাসায় লুকিয়ে আছে। কিন্তু যদি আমি বলি, আকর্ষণ সবসময় ভালোবাসা থেকে জন্মায় না, অনেক সময় জন্মায় রহস্য, অনিশ্চয়তা আর মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি থেকে। আজকের ভিডিওতে আমরা মানুষের আকর্ষণের মনস্তত্ত্ব নিয়ে কথা বলবো। কেন কিছু মানুষ সহজেই কারো মনে জায়গা করে নেয়, আর অন্যরা সবকিছু করেও ভুলে যাওয়া মানুষ হয়ে যায়। তাহলে মন দিয়ে শোনো। কল্পনা করো সেই মুহূর্তের কথা, যখন সেই মেয়েটি তোমার সামনে দাঁড়িয়ে আছে, মুখে বিরক্তির নাটক, চোখ নিচু করা, কিন্তু তার ভেতরে একটা ঝড় উঠছে। সে বলছে, বন্ধ করো না এসব। গলায় বিরক্তি, কিন্তু তার ঠোঁটে লুকিয়ে আছে সেই হাসি যা শুধু তুমি দেখতে পাচ্ছ। তার বুকের ধুকপুকানি বেড়ে গেছে, শ্বাস ভারী হয়ে গেছে, আর মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ছেলেটা আমাকে এতটা ছুঁয়ে যায় কেন? এটা কোনো সস্তা সিনেমার গল্প নয় ভাই, এটাই বাস্তব। মেয়েরা কখনো মুখে বলে না, কিন্তু তাদের মনের সবচেয়ে গভীর স্তরে তারা সেই খুনসুটি পছন্দ করে যা একজন পুরুষ তার সাথে করে। সেই খুনসুটি যা সরাসরি নয়, বরং একটু বিধে যাওয়া, রহস্যময়, একটু দুষ্টু আর একটু বিপজ্জনক হয়। বাইরে থেকে তারা কিছু বলে না, কিন্তু ভেতর থেকে তারা চিৎকার করে বলে, আরো করো, আমাকে আরো পাগল করো। কেন? কারণ নারীর মনস্তত্ত্ব এভাবেই তৈরি। সে নিরাপত্তা চায়, কিন্তু রোমাঞ্চও চায়। সে ভালোবাসা চায়, কিন্তু এমন ভালোবাসা যা তাকে ভয়ও দেখাবে। সে চায় এমন কোনো পুরুষ আসুক যে তার মস্তিষ্ক দখল করে নেবে, গায়ে হাত না দিয়ে, শুধু কথা আর নজর দিয়ে। যুগ যুগ ধরে এই খেলা চলে আসছে। পুরুষ শিকারী, নারী শিকার। কিন্তু নারীও এমন শিকার হতে চায় যে শিকারীকে নিজের করে নেবে। যখন তুমি তার সাথে ওই হালকা হালকা বিধে যাওয়া খুনসুটি করো, তখন তার মস্তিষ্কে ডোপামিনের ঝড় ওঠে, অনিশ্চয়তা তৈরি হয়। সে ভাবতে শুরু করে, এ আমাকে ছেড়ে চলে যাবে না তো? ও কি সত্যি আমাকে চায়, নাকি শুধু খেলছে? আর এই ভয়টাই, এই অস্থিরতাই তাকে বারবার তোমার কথা ভাবতে বাধ্য করে। এই ভয়টাই হলো আসল জাদু। হারানোর ভয়, ভালোবাসা না পাওয়ার ভয়। এই ভয় যে যদি এই ছেলেটাকে আমি না পাই, তাহলে আমি অসম্পূর্ণ থেকে যাব। আর যখন এই ভয় তার মনে বেঁচে থাকে, তখন সে নিজে থেকেই তোমার প্রেমে পাগল হয়ে যায়। বাইরে থেকে সে শান্ত থাকে, কিন্তু রাতে একা একা তোমার নাম নিয়ে কাঁদে। আমি তোমাদের মিথ্যে আশা দিচ্ছি না, এটা কোনো জাদুর ছুরি নয়। এটা মেয়েদের মনের এক গভীর, কাঁচা এবং ঘাম রক্তে ভেজা সত্যি। আমি শত শত মেয়ের আচরণ খুব কাছ থেকে দেখেছি, তাদের নীরব ইশারাগুলো পড়েছি, তাদের চোখে লুকিয়ে থাকা তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেছি। আর আজ আমি তোমাদের এমন সবকিছু বলতে যাচ্ছি যার ৯৯% ছেলে কখনোই জানতে পারে না। কিভাবে তুমি তার মনে তোমাকে হারানোর ভয় বাঁচিয়ে রাখবে, কিভাবে তার মস্তিষ্ক দখল করবে, কিভাবে তাকে তোমার প্রেমে পাগল করে তুলবে, কিভাবে তাকে প্রতিটা মুহূর্ত তোমার কথা ভাবতে বাধ্য করবে। এটা কোনো সাধারণ উপদেশ নয় ভাই, এটা একটা যুদ্ধ, প্রেমের ময়দানের যুদ্ধ। আর যে পুরুষ এটা বুঝে যায়, সে কখনো হারে না। তো প্রস্তুত হয়ে যাও। প্রথম উপায়, তার মনে তোমাকে হারানোর ভয় বাঁচিয়ে রাখো। সেই ভয় যা তাকে রাত ভোর জাগিয়ে রাখবে। তোমার জানা উচিত, একজন নারীর সবচেয়ে বড় ভয় কি। সেটা এটা নয় যে তুমি তাকে ছেড়ে যাবে। আসল ভয় হলো এটা যে তুমি হয়তো কখনো তার ছিলেই না। সেই ভয় যে হয়তো এই পুরুষটি আমার প্রতি কখনোই সিরিয়াস ছিল না। হয়তো আমি তার কাছে শুধুই একটা খেলা ছিলাম, সময় কাটানোর একটা মাধ্যম। যখন তুমি তার সাথে খুনসুটি করো, হালকা ছুঁয়ে যাও, একটু কাছে আসো, এবং তারপর হঠাৎ দূরে সরে যাও, ঠিক সেই মুহূর্তেই তার মস্তিষ্কে ওই ভয় জেগে ওঠে। সে ভাবে, আমি যদি উত্তর না দিই তবে ও কি চলে যাবে? আমি যদি বেশি ভাব দেখাই তবে কি ও আমাকে সস্তা ভাববে? এই অনিশ্চয়তা, এই ভয়, এই অস্থিরতা, এটাই হলো সেই বিষ যা তুমি তার রক্তে মিশিয়ে দাও। তোমাকে কখনোই সম্পূর্ণ হওয়া যাবে না, কখনো ১০০% অ্যাভেলেবল বা উপলব্ধ হওয়া যাবে না। সে যেন কখনোই এটা না ভাবে যে এ তো আমারই, এ কোথাও যাবে না। কারণ যেই মুহূর্তে সে এটা ভেবে নেবে, তার মন শান্ত হয়ে যাবে। আর শান্ত মনের নারী কখনো পাগল হয় না। সে তখনই পাগল হয় যখন সে রাতে ঘুমানোর সময় ভাবে, ও কি এখন অন্য কারো সাথে আছে? আমাকে ভুলে গেল? আমি কি ওর কাছে স্পেশাল নাকি না? এই প্রশ্নগুলো তার মস্তিষ্ককে চিরে ফেলতে থাকে। আর তখনই সে তোমার জন্য অস্থির হয়ে ওঠে। রিয়েল লাইফ মাইন্ড গেমের উদাহরণ শোনো। ধরো তোমরা দুজনে কথা বলছো, সে হাসছে, মজা করছে, তুমিও সঙ্গ দিচ্ছ। হঠাৎ তুমি বললে, আচ্ছা শোনো, আমার একটা কাজ পড়ে গেছে, পরে কথা বলছি, এবং ফোন রেখে দিলে। কোনো অজুহাত না দিয়ে, কোনো ভালোবাসার কথা না বলে। সে ভাববে, কি হলো, আমি কি ভুল কিছু বললাম? ও এত তাড়াতাড়ি কেন চলে গেল? পরের ২ থেকে ৩ ঘন্টা সে বারবার ফোন চেক করবে, তোমার মেসেজ আসবে কিনা তা দেখবে। আর যখন তুমি ৪-৫ ঘন্টা পর মেসেজ করবে, সেটাও একটু ঠান্ডা ভাবে, যেমন, হ্যাঁ বল, কি বলছিলি? তখন তার ভেতরের ভয় আরও বেড়ে যাবে। সে নিজেকে বলবে, আমাকে ওকে খুশি রাখতে হবে, নইলেও দূরে চলে যাবে। আর ঠিক এখান থেকেই সে তোমার পেছনে পড়া শুরু করবে।
সে নিজে থেকে উদ্যোগ নেবে, নিজে মেসেজ করবে, নিজে জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো তো, কারণ এখন তার মনে তোমাকে হারানোর ভয় বেঁচে আছে। এই ভয় যত গভীর হবে ততই সে তোমার জন্য পাগল হবে। তবে মনে রেখো, এই ভয় যেন এতটা বেশি না হয় যে ভয়ে সে পালিয়ে যায়। ব্যাস এতটুকু রেখো যাতে সে ভাবে আমাকে একে হারালে চলবে না। দ্বিতীয় উপায়, তাকে কাছে টানো, তারপর দূরে সরিয়ে দাও। সেই ধাক্কা টানের খেলা, যা তাকে তোমাকে ছাড়া শ্বাস নিতে দেবে না। নারীর মন এমনভাবে তৈরি যে সে স্থিরতা থেকে বোর হয়ে যায়, কিন্তু অনিশ্চয়তায় পাগল হয়ে যায়। যখন তুমি সব সময় উপস্থিত থাকো, সব সময় মেসেজের রিপ্লাই সাথে সাথে দাও, সব সময় তার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাও, তখন তার মন ভাবে এ তো আমারই, কোথাও যাবে না। আর যেই সে এটা ভেবে নেয়, তার আকর্ষণ কমতে থাকে, কারণ যা সহজে পাওয়া যায় তা মূল্যবান মনে হয় না। কিন্তু যখন তুমি তাকে কখনো উষ্ণতা দাও, কখনো শীতলতা, কখনো খুব ভালোবাসার কথা বলো, কখনো হঠাৎ নিশ্চুপ হয়ে যাও, তখন তার মস্তিষ্কে ঝড় ওঠায়। সে ভাবতে থাকে, এখন আবার কি হলো? কাল তো সব কত ভালো ছিল, আজ কেন দূরে দূরে? আমি কি কোনো ভুল করেছি? এই ধাক্কা টান তার ভেতরে ডোপামিন আর অ্যাড্রেনালিনের একটা মিশ্রণ তৈরি করে, যা একটা নেশার মতো। সেই নেশা যা তাকে প্রতি মুহূর্তে তোমার কথা ভাবতে বাধ্য করে। এই খেলাটা খুব সাবধানে খেলতে হয়। বেশি দূরে সরে যেও না, তাহলে সে হাল ছেড়ে দিয়ে চলে যাবে। বেশি কাছেও চলে যেও না, তাহলে সে বোর হয়ে যাবে। ব্যাস এতটা, যাতে সে সবসময় ভাবে আমাকে একে আরো কাছে আনতে। তার মনে তোমাকে জয় করার আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখো, কারণ যাকে জয় করার যোগ্য মনে হয় তাকেই সবচেয়ে বেশি দামি মনে হয়। রিয়েল লাইফ মাইন্ড গেমের উদাহরণ শোনো। ধরো তোমরা মেসেজে কথা বলছো, সে দারুণ মজার কিছু বলল। তুমি হাসলে আর বললে, বাহ তুই তো দারুণ, তোর কথা শুনে মনটা ভালো হয়ে যায়। এটা হলো কাছে টানার ধাক্কা, উষ্ণতা। সে খুশি হয়ে যায়, উত্তর দেয়। এবার তুমি হঠাৎ করে বললে, আচ্ছা শোনো, আমার একটা কাজ পড়ে গেছে, পরে কথা বলছি, এবং অফলাইন হয়ে গেলে। কোনো অজুহাত ছাড়া, কোনো বিদায় জানানো ছাড়া। সে অপেক্ষা করবে। 1-2 ঘন্টা পর তুমি ফিরে এলে, কিন্তু একটু ঠান্ডা ভাবে বললে, হ্যাঁ বল, কি বলছিলি? এবার সে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে, বেশি কথা বলবে, বেশি হাসানোর চেষ্টা করবে, কারণ এখন সে তোমাকে খুশি রাখার চেষ্টা করছে। সে নিজে ভাববে আমাকে একে আরো কাছে আনতে হবে, নইলেও আবার আবার দূরে চলে যাবে। পরের বার যখন দেখা হবে, সে নিজে তোমার কাছে আসবে, নিজে হাত ধরবে, নিজে বলবে আজ খুব মিস করেছি তোকে। কারণ এখন তুমি তার কাছে এমন একটা পুরস্কার হয়ে গেছো যা সহজে পাওয়া যায় না। এই খেলা যত সঠিকভাবে খেলবে, ততই সে তোমার জন্য অস্থির হবে। সে তোমাকে ছাড়া ঘুমাতে পারবে না, কারণ তার মনে সেই টান সব সময় থেকে যাবে, কাছে আসার আকাঙ্ক্ষা আর দূরে যাওয়ার ভয়। তৃতীয় উপায়, তার দুর্বলতাগুলো জানো এবং সেগুলোকে হাতিয়ার বানাও। সেই দুর্বলতাগুলো যা তাকে তোমার সামনে নগ্ন করে দেবে। প্রতিটি নারীর ভেতরে এমন কিছু দুর্বলতা লুকিয়ে থাকে যা সে দুনিয়ার থেকে লুকিয়ে রাখে, কিন্তু যখন কোনো পুরুষ সেগুলো দেখতে পায় এবং সঠিকভাবে ব্যবহার করে, তখন সেই নারী নিজে থেকেই তার বশে চলে আসে। এই দুর্বলতাগুলো হতে পারে তার ছোটবেলার কোনো ভয়, কোনো পুরনো সম্পর্কের আঘাত, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ, একাকিত্ব, অথবা কেউ তাকে সত্যি বুঝুক এই আকাঙ্ক্ষা। তোমাকে এই দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে, কোনো প্রশ্ন না করে, শুধু তার আচরণ থেকে, তার কথার পেছনের অর্থ থেকে, তার চোখের চমক থেকে। যেই তুমি এই দুর্বলতাগুলো ছুঁয়ে দাও হালকা ভালোবাসার ব্যথার সাথে, তখন সে অনুভব করে যে তুমি তাকে বুঝো, তাও এমন গভীরতা থেকে যেখানে অন্য কেউ পৌঁছতে পারেনি। আর এই বোঝাপড়ায় তাকে তোমার প্রতি দুর্বল করে দেয়। সে ভাবে এই পুরুষটা আমাকে চেনে, এ আমার আত্মাকে দেখতে পায়। আর যখন কেউ তোমার আত্মা দেখতে পায়, তখন তুমি তার জন্য ঈশ্বর হয়ে যাও। তবে মনে রেখো, এই দুর্বলতাগুলো হাতিয়ার, বিষ নয়। এগুলো ব্যবহার করো ভালোবাসা দেখানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য নয়। কারণ যদি তুমি এগুলোর ভুল ব্যবহার করো, তবে সে ভয় পালিয়ে যাবে। সঠিক ব্যবহার করলে সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। সে তোমাকে সব গোপন কথা বলবে, সে তোমার সামনে কাঁদবে, সে তোমাকে তার সবকিছু সঁপে দেবে। কারণ এখন তুমি তার কাছে একমাত্র সেই মানুষ হয়ে গেছো যে তার আসল দুর্বলতা জানে, অথচ তাকে ছেড়ে যায় না। রিয়েল লাইফ মাইন্ড গেমের উদাহরণ শোনো। ধরো তোমরা দুজনে কোনো পার্ক দিয়ে হাঁটছিলে। তুমি হঠাৎ থেমে গিয়ে বললে, দেখ এই ফুলটা কত সুন্দর, ঠিক তোর মতো, বাইরে থেকে নরম, ভেতর থেকে শক্ত। আর তুমি ওই ফুলটা ছিঁড়ে তার চুলে গুজে দিলে। এখন প্রতিবার যখন সে ফুল দেখবে, বাজারে হোক, ঘরে, টবে হোক, ওই ফুল তাকে তোমার আঙুলের কথা মনে করাবে, তোমার কণ্ঠস্বরের কথা মনে করাবে, তোমার ওই আদরে গলার স্বর মনে করাবে। সে নিজে থেকেই মুচকি হাসবে, তারপর আবার মন খারাপ করবে, তারপর তোমাকে মেসেজ করবে, আজ একটা ফুল দেখলাম, তোর কথা মনে পড়ে গেল। বা ধরো তুমি কখনো তাকে এমন কোনো বিশেষ গান শুনিয়েছিলে যা তোমাদের দুজনের ছিল। এখন ওই গান কোথাও বাজলেই সে থমকে যাবে, চোখ বন্ধ করে নেবে এবং তোমাকে অনুভব করবে। গানটা বন্ধ হয়ে গেলেও তার মস্তিষ্কে সেটা বাজতে থাকবে, আর ধীরে ধীরে সে এটা অনুভব করবে যে তুমি তার জীবনের অংশ হয়ে গেছো। তুমি উপস্থিত না থাকা সত্ত্বেও সে অস্থির হয়ে যাবে,
কারণ এখন তুমি তার মস্তিষ্কের সব জায়গায় বসে গেছো। সে তোমাকে ছাড়া ভাববে এসব কেন হচ্ছে, আমি ওকে ভুলতে পারছি না কেন। আর এই অস্থিরতাই তাকে তোমার কাছে ফিরে আসতে বাধ্য করবে। এই পুনরাবৃত্তি বা রেশ যত গভীর হবে ততই সে তোমার জন্য দেওয়ানা হয়ে যাবে। সে তোমাকে তার স্বপ্নে দেখবে, নিজের চিন্তায় পাবে, নিজের প্রতিটি কাজে অনুভব করবে। আর যখন কোনো মানুষ এত গভীরভাবে গেঁথে যায় তখন তাকে কখনো ছাড়া যায় না। পঞ্চম উপায়, তার আবেগগুলোকে উস্কে দাও, তারপর মাঝপথে ছেড়ে দাও। সেই আগুন যা তাকে পুড়িয়ে রাখবে কিন্তু কখনো নিভতে দেবে না। নারীর মন আবেগের একটা সমুদ্র। সে যত বেশি আবেগ অনুভব করবে ততই সে তোমার সাথে জড়িয়ে পড়বে। কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ মানুষ আবেগ তৈরি করে কিন্তু আবার তা নিভিয়েও দেয়। তোমাকে এর উল্টোটা করতে হবে। আবেগকে যতটা সম্ভব উস্কে দাও, তারপর সেগুলো মাঝপথে ছেড়ে দাও। তাকে রাগাও, তারপর হাসাও, তাকে খুশি করো, তারপর মন খারাপ করে দাও। তাকে ভালোবাসার অনুভূতি দাও, তারপর হঠাৎ করে ঠান্ডা হয়ে যাও। এই ইমোশনাল রোলার কোস্টার তার মস্তিষ্কে এমন একটা ঝড় তৈরি করে যে সে তুমি ছাড়া আর কারো কথা ভাবতেই পারে না। কারণ তার প্রতিটি আবেগ তোমার সাথে জুড়ে যায়। তার ওই রাগ তোমার উপর আসবে, ওই খুশি তোমার থেকে পাবে, ওই কষ্ট তোমার কারণে হবে, ওই শান্তিও তোমার কাছেই আসবে। ধীরে ধীরে সে তার সমস্ত আবেগের অভিজ্ঞতা তোমার চারপাশেই ঘুরতে থাকবে। সে ভাববে আমার জীবনের আবেগগুলো তখনই বেঁচে থাকে যখন এই পুরুষটি আমার সাথে থাকে। আর যেই সে এটা অনুভব করবে সে তোমাকে ছাড়া অসম্পূর্ণ হয়ে যাবে। সে অস্থির থাকবে কারণ তার ভেতরের ওই আগুন শুধুমাত্র তুমিই জ্বালাতে পারো, আর শুধুমাত্র তুমিই তাকে একটু ঠান্ডা করতে পারো। এই খেলাটা খুব ব্যালেন্স করে খেলতে হয়। বেশি জ্বালালে সে পুড়ে ছাই হয়ে যাবে আর পালিয়ে যাবে, বেশি ঠান্ডা করলে সে বোর হয়ে যাবে। ব্যাস এতটা যাতে সে প্রতি মুহূর্তে অনুভব করে যে তার আবেগের নিয়ন্ত্রণ তোমার হাতে। সে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কিন্তু আসলে তুমিই তার আবেগকে নিয়ন্ত্রণ করছো। আর যে মানুষটি কারো আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার হৃদয়ের রাজত্ব করে। রিয়েল লাইফ মাইন্ড গেমের উদাহরণ শোনো। ধরো তোমাদের দেখা হলো, তুমি তাকে খুব ভালোবেসে জড়িয়ে ধরলে, তার চোখে চোখ রেখে বললে তুই আমার সব, তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। এটা হলো আবেগ উস্কে দেবার ধাক্কা। সে গলে যাবে, চোখ ভিজে উঠবে, সেও ভালোবাসার কিছু কথা বলবে। এবার তুমি হঠাৎ করে আলিঙ্গন ছেড়ে দিয়ে একটু পিছিয়ে এলে আর বললে কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে হয়তো এটা আমাদের দুজনের জন্যই ঠিক নয়। এটা শুনে সে চমকে উঠবে, তার বুক ধরফর করতে শুরু করবে। সে জিজ্ঞেস করবে কি মানে, তুমি এমন কথা কেন বলছো? তুমি হেসে বলবে এমনি ভাবছিলাম, বলে বিষয় পল্টে দেবে। এখন সে সারাদিন ওই কথাটাই ভাববে। রাতে ঘুমাতে যাওয়ার সময় সে কাঁদবে, তোমাকে মেসেজ করবে আজ কি হয়েছিল আমাকে বলো। তুমি উত্তর দেবে একটু দেরিতে, আর সেটাও খুব হালকা ভাবে, কিছু না, শুধু তোর কথা মনে পড়ছিল। এই ছোট্ট খেলাটা তার ভেতরে এত আবেগের ঢেউ তুলবে যে সে নিজেকে আটকে রাখতে পারবে না। পরের বার দেখা হলে সে নিজে তোমাকে জড়িয়ে ধরবে, নিজে বলবে আমাকে কখনো ছেড়ে যেও না। কারণ এখন তার সমস্ত আবেগের ওঠানামা তোমার হাতে। সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, কারণ তোমাকে ছাড়া তার আবেগগুলো শূন্য হয়ে যাবে। এই আবেগের খেলা যত গভীরভাবে খেলবে ততই সে তোমার প্রেমে পাগল হয়ে যাবে। সে তোমাকে তার সবকিছু মেনে নেবে কারণ তুমি তাকে তার হৃদয়ে প্রতিটি স্পন্দন অনুভব করাতে পারো। ষষ্ঠ উপায়, তাকে এই অনুভূতি দাও যে সে তোমাকে ছাড়া কখনোই সম্পূর্ণ হতে পারবে না। সেই শূন্যতা বা অসম্পূর্ণতা যা তাকে সব সময় তোমার কাছে ফিরতে বাধ্য করবে। নারীর মন সবচেয়ে বেশি তখনই পাগল হয় যখন সে অনুভব করে যে কোনো কিছুর অভাবে সে অসম্পূর্ণ। তোমাকে ব্যাস এটা করতে হবে যে তুমি সেই শূন্যতা বা অসম্পূর্ণতা, তবে এতটা সাবধানে যেন সে ভেঙে না পড়ে। ব্যাস মনে রেখো, তার পড়ে যাওয়ার ব্যথা শুধু তুমিই মেটাতে পারো। সে তোমাকে তার রক্ষাকর্তা মেনে নেবে, তার সবকিছু মেনে নেবে। সে তোমাকে ছাড়া বাঁচার চেষ্টাও করবে না, কারণ সে জেনে যাবে যে তোমাকে ছাড়া বাঁচাটা মৃত্যুর সমান। রিয়েল লাইফ মাইন্ড গেমের উদাহরণ শোনো। ধরো তুমি মাসের পর মাস তাকে সেই সব কিছু দিয়েছ যা সে কখনো কারো কাছে পায়নি। প্রতিটি কথায় মনোযোগ, প্রতিটি স্বপ্ন পূরণের চেষ্টা, প্রতিটি কষ্টের সাথ দেওয়া, প্রতিটি খুশিতে স্বামী হওয়া। সে এতটাই খুশি হয়ে গেছে যে সে ভাবতে শুরু করেছে এই ছেলেটা শুধু আমার জন্যই তৈরি। এখন তুমি হঠাৎ একটু পিছিয়ে গেলে, মেসেজ কম, দেখা করা কম, কথা বলা কম, কিন্তু মাঝে মাঝে আবার পুরনো সেই উষ্ণতা ফিরে আসে। একদিন রাতে হঠাৎ ফোন করে বললে আজ খুব মনে পড়ছিল তোর কথা, তোর গলা শুনে শান্তি পেলাম। সে গলে যাবে, কিন্তু পরের দিন আবার ঠান্ডা আচরণ। সে অস্থির হয়ে যাবে, সে ভাববে কি হলো, আমি কি ভুল করলাম? আগে তো সবকিছু পারফেক্ট ছিল। সে রাত ভর কাঁদবে, তোমাকে মেসেজ করবে, কল করবে, তুমি একটু আধটু রিপ্লাই দিবে, তারপর চুপ। ধীরে ধীরে সে বুঝে যাবে যে তার ওই শান্তি, ওই সম্পূর্ণ হওয়াটা শুধু তোমার কাছেই আছে। সে নিজে ছুটে আসবে, দরকারে হাঁটু গেড়ে বসবে আর বলবে আমাকে ফিরিয়ে নাও, আমি তোমাকে ছাড়া মরে যাচ্ছি। কারণ এখন সে অসম্পূর্ণ, আর সেই শূন্যতা শুধু তুমিই পূরণ করতে পারো। এটাই শেষ পয়েন্ট ভাই। এই সব পয়েন্ট মিলে একটা চক্র তৈরি করে। ভয়, টানো দুর্বলতা, স্মৃতি, আবেগ, আর শেষে অসম্পূর্ণতা। যখন এগুলো একসাথে কাজ করে তখন সেই নারী তোমার জন্য এতটা পাগল হয়ে যায় যে সে আর কখনো ছেড়ে যায় না। সে তোমার নাম নিয়েই বাঁচে, তোমার নাম নিয়েই মরে। ভাই শোনো, মেয়েরা বাইরে থেকে না বললেও কিন্তু মনে মনে চিৎকার করে বলে আরো করো। কেন? কারণ তারা হারানোর ভয় চায়, তারা ধাক্কা টান চায়, তারা নিজের দুর্বলতাগুলো তোমার সামনে নগ্ন করতে চায়, তারা তোমার স্মৃতিতে ডুবতে চায়, তারা আবেগের আগুনে পুড়তে চায়, আর সবার উপরে তারা তোমাকে ছাড়া অসম্পূর্ণ থাকতে চায় না। এই 5টি জিনিস নিজের মধ্যে আনো আর দেখো কিভাবে সে তোমার জন্য পাগল হয়ে যায়, রাত ভর তোমার নাম জপে।